এই ঈদে তো রাক্ষস, প্রিন্স, দম, বনলতা, প্রেশার কুকার, বেশ কয়েকটা ভালো সিনেমা আসলে আভাস পাওয়া যাচ্ছে। আপনি কোনো চাপ বলবো না, মানে কোনো কিছু ফিল করছেন কিনা যে একটা প্রতিযোগিতা, সুস্থ প্রতিযোগিতা হবে, সেইখানে আসলে রাক্ষস কিভাবে বেরিয়ে যাবে বা ব্যবসায়িক সাফল্য কতটা পাবে? নিশ্চয়ই আপনি এখানে সাফল্য পেলেই পরের সিনেমাতে আরো ইনভেস্ট করতে আগ্রহী হবে। সব মিলিয়ে কি বলবেন? আমি বরবাদের সময়তেও যখন বরবাদ আমরা করছিলাম, বরবাদ প্রমোশন চলছিল, আমার একটাই টার্গেট ছিল যে আমাকে আমার কাজটা ভালো করতে হবে, আমাকে আমার আমার বরবাদটাকে ঠিকঠাক মতো দেখাতে হবে দর্শককে, দর্শকের টেস্ট অনুযায়ী বানাতে হবে। তো আমি আমাদের বরবাদ নিয়ে ব্যস্ত ছিলাম, আর কোথায় কি প্রেশার হচ্ছে, কোথায় কি কে কি করছে আমার একদমই কোনো খেয়াল ছিল না। এবার ঠিক তাই, আমি রাক্ষসের জন্যই কাজ করছি। আরও অনেক ভালো সিনেমা আসছে, দম আসছে, বনলতা এক্সপ্রেস আসছে, প্রেশার কুকার আসছে, আরও অনেকগুলো নাম আসছে, প্রিন্স আসছে। তো সব কিছুর মাঝে আমি কাউকে কম্পিটিটর ভাবি না, কারণ দিন শেষে আমি আমার নিজের কাছেই নিজের কম্পিটিশনটা, নিজে কম্পিটিটর ভাবি যে আমার আগের কাজটার চাইতে এই কাজটা কত ভালো হবে। এটাই হচ্ছে আমার মানে সবচেয়ে বড় কম্পিটিশন। আমি এখন পর্যন্ত কোনো প্রেশার ফিল করছি না। হ্যাঁ, মানে একটা সুস্থ প্রতিযোগিতা তো হবেই, সিনেমা হলে যেটা হয় সেটা হবে, এবং আমরা সেটার জন্য মানে আমি যতক্ষণ পর্যন্ত আমার কাজ নিয়ে কনফিডেন্ট, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় যে আমরা যে কোনোভাবেই হোক বেরিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ, আশা রাখছি।